আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। দেখুন, এটা কালকে আমাদের ইফতারিতে। তো এটা দেখুন কেমন হয়েছে রান্নাটা। তো খেয়েছি, অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি। তো আমি দেখুন বাড়ছি বেড়ে, তারপরে প্লেটে দেখাইতেছি। আর এই যে দেখুন হাঁড়িতে আছে, তো সবারই দিছি। তারপরে এখন একটু দেখে আর কি বেড়ে তারপরে দেখাইতেছি সবাইকে। তো দেখুন কেমন হয়েছে বিরিয়ানিটা, সবাই বলবেন কমেন্টে। সুন্দর সুন্দর কমেন্ট অনেক ভালো লাগে পড়তে। তো বিরিয়ানির জন্য আমি একটু ভিডিও করছিলাম, মানে পুরোটা করিনি। তো চিকেন বিরিয়ানির ভিডিও, ফুল ভিডিও আমার আছে আমার ইউটিউবে চ্যানেলে। কেউ যদি দেখতে চান দেখতে পারেন। তো আমি এখানে একটা চিকেন পুরো ভেজে নিয়েছি, মশলা মাখিয়ে। পুরোটা দেখাইনি, তো রোজাতে সব পুরো ভিডিওটা দেখা সম্ভব না। তো যেখানে দেখুন আমি পেঁয়াজ মরিচ সব কেটে কেটে রাখছি, তো একটু একটু করে সব ভিডিও করে দেখালাম। সম্পূর্ণ দেখালাম না, যে প্রতিদিন যে খাবার খাই অনেক দিন দেখাইছি। তো যেগুলো দেখাইনি সেগুলো দেখাইতেছি। দেখুন মুরগিটা ভেজে রেখেছি। আসলে ইয়ার জন্য সাদা সাদা লাগে সব কিছুই, মানে লাইটের কারণে। রান্না করে লাইটটা মানে একবারে কাছে, তো সেখানে সব কিছু সাদা সাদা লাগে। তো এটা হচ্ছে সমোসা। দেখুন সমোসাটা ভেজে রেখেছি আমি। সমোসা তো সবাই বানাইতে পারেন, যারা পারেন না যদি বলেন রেসিপি দিব ঈদের পরে। আর এটা হচ্ছে চিকেন স্যুপ। এটা হচ্ছে স্যুপ সন্ধ্যাবেলা খাওয়ার জন্য মাগরিবের পরে। তো স্যুপটা রান্না করতেছি। এটা হচ্ছে মানে সব মিক্স, প্যাকেটে মিক্স। তো বাজারে প্যাকেট পাওয়া যায় মিক্স স্যুপের প্যাকেট। তো এটা আমি সব দিয়ে দিছি একবারে মিক্স করে, মানে একবারে ফাঁকি। তো এগুলো মানে পানিতে দিছি কেবল। তো অনেক জাল হবে, 20 মিনিট জাল হবে। এভাবে 20 মিনিট জাল হলে অনেক ঘন হয়ে যাবে। তারপরে এটা আমরা খাই সবাই। তো দেখুন, আর ভাজা পোড়া একটু কম খাওয়াই ভালো, কারণ রোজাতে ভাজা পোড়া আমরা অতটা খাই না, বেশি কমই খাই। আলু চপ, বেগুনি এগুলো কমই খাই অনেক। তারপরে দেখুন তারপরে একটু বিকালে একটু ঘুরলাম। এদিক দিয়ে পাহাড়, চারিদিক দিয়ে তো পাহাড়, জানেন ওমানে, যারা ওমানে আছেন তারা তো জানেনই। তো ওই বিকালে একটু এদিক সেদিক একটু হাঁটা করলাম। তো তার জন্য একটু ভিডিও করলাম, দেখি তো একটু ভিডিও করে নিই, সবাইকে দেখাবো। তো দেখুন ওদিনকে লাইভে দেখাইছিলাম, আমি বাইরে বের হয়েছিলাম লাইভে। তো যারা যারা যুক্ত হয়েছিল হয়তো বা তারা দেখছে। তো দেখুন অনেক এখন ফাঁকা রাস্তা, বিকেলে বিকেলে মানুষজন থাকে না বেশি, এজন্য আমি একটু ভিডিও করলাম। কারণ যেখানে ফাঁকা রাস্তা সেখানে হাঁটতে উঠতে ভালো লাগে, একটু খোলামেলা জায়গা। তো খোলামেলা জায়গায় একটু হাঁটা করলাম। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। চারিদিকে পাহাড়, ওমানের পুরা শহর জুড়ে, ওমান জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নেই। আর বিরাট সাগর, অনেক বড় সাগর। তো সাগর তো দেখাইছি, একবার সাগরে গেছিলাম, অনেক ঢেউ। তো সবাই আমার ভিডিও দেখছেন আগে, যারা দেখেন না ইচ্ছা করলে দেখতে পারেন, আমার পেজে আছে, না পেজও আছে, আমার ফেসবুক পেজও আছে, তারপরে আমার ইউটিউব চ্যানেলও আছে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতে চান ইচ্ছা করলে দেখতে পারেন। তো দেখুন আমি একটু চারিদিকটা সুন্দর করে একটু ভিডিও করলাম, কেমন হয়েছে। আমার শহরটা অনেকই সুন্দর। তো খোলামেলা জায়গা, একটু নিরিবিলি এলাকা। তো খুবই ভালো লাগলো দেখে, তাই আমি একটু ভিডিও করলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই দেখুন আকাশে চাঁদ দেখা যাইতেছে। আকাশে এটা হচ্ছে উপরে আকাশে চাঁদটা দেখতে অনেক অনেক ভালো লাগলো। ওই ছোট চাঁদ আর কি মানে সন্ধ্যার দিক তো চাঁদ উঠতেছে। তো এই সন্ধ্যার একটু আগ দিয়ে আর কি ভিডিওটা করছিলাম আমি। চারিদিক দিয়ে অনেকই সুন্দর লাগছে। আর দেখুন উপরে একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো ওটা একটু মানে ধোয়া ধোয়া, আকাশের উপরে একটু ধোয়া ধোয়া। ওই দেখুন বাড়ি, আমাদের বাড়ির খেজুর গাছ আছে একটা, খেজুর গাছের চারি। তো কেমন লাগলো দেখুন।
পাখি উড়ে গেল কয় এখানে পাখি দেখে আমার দেখে উড়ে গেল। তো ভালো থাকবেন, আল্লাহ।